দেশে আসলে হচ্ছেটা কি? গতকালকে দেখলাম যে ঢাকার ডেমরার মাহবুবুল্লাহ কলেজের স্টুডেন্টরা গিয়ে সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের স্টুডেন্টদের এবং কলেজের ব্যাপক ভাঙচুর করে। প্রশ্ন হচ্ছে সেখানে কি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ছিল না? বা না থাকলেও এদেরকে আটকানোর মতো কি কোথাও কেউ ছিল না? নেই। আমরা দেখলাম ওরা ওদের ইচ্ছে মতো কলেজ ভাঙলো, কলেজের মেন ফটক দিয়ে ঢুকে আহত করছে অনেককেই। এটা একটা মানে মগের মূল্য আর কি। আবার আজকে ঠিক কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্টরা এসে মাহবুব মোল্লা কলেজে অতর্কিত হামলা, বেলা 2টার দিকে হামলা করলো। 7-8 জন আহত হয়েছে এবং বেশ কিছু আহত হয়েছে, একজন সম্ভবত নিহতের খবরও পাওয়া যাচ্ছে। কথা হচ্ছে সরকার যে ডেমোক্রেসি দিয়ে চালাচ্ছে, লিবারেল ডেমোক্রেসি, এই লিবারেল ডেমোক্রেসিকে আসলে আমাদের এখন কাজ করবে কি না মনে হয় না। আমার কাছে মনে হয় সরকারের এখন আরও বেশি শক্ত হওয়া উচিত, আরও বেশি শক্ত আচরণ করা উচিত। তা না হলে এই পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যাবে দিন দিন। আবার দেখলাম যে সকালবেলায় যে 1 লাখ টাকা করে লোন দেওয়া হবে, এরকম করে প্রায় 15 থেকে 20 গাড়ি, 20টি বাসে করে মানুষজন নিয়ে এসে শাহবাগে জড়ো করানো হয়েছে। তো সরকারের গোয়েন্দা বিভাগের কি কাজ ছিল? গোয়েন্দা বিভাগের কি কোনো কাজ নেই? তারা কি দেখছেন? এরপরে নানান জায়গায় এখন আবার সেই চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তো যদি আমরা ঠিক একটা স্বৈরাচারের খপ্পর থেকে মুক্ত হয়ে আরেকটা স্বৈরাচারী আচরণের মধ্যে পড়ি, তাহলে তো আসলে আমরা কেনই আন্দোলন করলাম? ঠিক আছে, মানুষজন তখন বলবেই যে এর চেয়ে আগের সরকারে ভালো ছিল। অনেকে বলে থাকেন যে না, আসলে 16 বছরের একটা আচরণ, 16 বছর শেখ হাসিনা যে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালিয়েছে সেটা থেকে সরে আসতে সময় লাগবে। আর ভাই ঠিক আছে, 16 বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট কায়দায়, আমরাও এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, নানান সময় কথা বলেছি। কথা হচ্ছে এখন মানুষ তো শান্তিতে নেই। আপনি মনে করেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমি নিজেও মনে করি যে ঠিক আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকতে পারে, কিন্তু যে সিন্ডিকেট, যে এখন অনেকে বলেন যে বন্যা হয়েছে সেই জন্য ওকে ফাইন, বন্যা ছিল, এটা একটা কারণ হইতে পারে। কিন্তু এটা ছাড়াও সিন্ডিকেট কিন্তু এখনও আছে সক্রিয়। আপনার 22 টাকাতে ইন্ডিয়া থেকে আলু কিনে এনে সেটা বিক্রি করে 45 টাকায়, দেখার কেউ নাই। এটা মানে মগের একটা মূল্য চলতেছে। এই মগের মূল্যকের জন্য তো আসলে আমরা আন্দোলনটুকু করি নাই। মানে এই মানুষ প্রাণ দেয় না, 2000-এর মতো স্টুডেন্টরা জীবন দেয় নাই, আমজনতা এটার জন্য রাস্তায় নেমে যায় নাই। ঠিক আছে, শেখ হাসিনার মতো শক্তিশালী একটি ফ্যাসিস্টকে এই জন্য এদেশ থেকে সরানো হয়নি। আমরা পরিবর্তনটা অবশ্যই চাই, কিন্তু সেই পরিবর্তনটা আসলে কিভাবে হচ্ছে, এই পরিবর্তনটা কি আমরা চেয়েছি? আমাদের কি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন কি আসে নাই? বলবেন ধৈর্য ধরার জন্য, তারপর আসবে। হ্যাঁ, ধৈর্য ঠিক আছে, আমরা ধরছি বা ধরবে, মানুষ ধৈর্য ধরবে। মানুষ জানে যে 16 বছরের একটা ব্যাপার, এটা সরে আসতে একটু সময় লাগবে। অনেকে বলে 16 মাস, প্রথম বছরে 16 বছরের জন্য 16 দিন সময় দিবেন না, এখন 16 মাস। ভাই কিছু লক্ষণ তো দেখা যেতে হবে, ঠিক না? যে পরিবর্তনটা হচ্ছে, এই লক্ষণ, এই সিগনিফিকেন্ট কিছু লক্ষণ দেখা দিতে হবে। আমরা দেখছি এখন আইনের কোনো বালাই নাই, এই যে যাকে সম্ভব, যেখান দিয়ে যাকে সম্ভব মারধর দিয়ে এক কিনার। তো আমার কথা হচ্ছে যদি এমনিতে মানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনা যায়, সেটা সেনাবাহিনী দিয়ে করা যেতে পারে। আমরা আসলে দেশের মানুষ, আমি আসলে একদম আমজনতার পক্ষে কথা বলতেছি, যে আমরা আসলে শান্তি চাই, আমরা একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, আমরা বৈষম্য চাই না, আমরা দুর্নীতি চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই সবাই শান্তিতে থাকবো, কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, যে যার কাজ করবে। আমরা সরকারের কাছ থেকে আলাদা করে টাকা চাই না, সরকার আমাদেরকে বেকার ভাতা দিক। জার্মানি, ফ্রান্স বা উন্নত কান্ট্রিগুলির মতো কেউ এখনও ভাতার জন্য রাস্তায় নেমে যায় নাই। যে সরকার কেন বেকারদের বেকার ভাতা দিচ্ছে না, সরকার কেন চিকিৎসা ব্যবস্থা উন্নত করতেছে না, এরকম কিছু কিন্তু নিয়ে কেউ নামে নেই। সোহরাওয়ার্দী আর মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ মিলে যে ঝামেলা হলো, সেটা তো একটা ঠুনকো ঝামেলা। এটা কলেজ পর্যায়ের মানে প্রিন্সিপালরাও এটা থামাইতে পারলো না। তাহলে মানে কি হয়? মানে আমার মানে খুবই বিরক্ত লাগতেছে। আপনি যখন স্ক্রিনে দেখবেন যে একটা স্টুডেন্টকে, সে যে কলেজেরই হোক, হোক মাহবুবুল্লাহ বা হোক সোহরাওয়ার্দীর, তাকে বেদম পিটিয়ে মানে জায়গায় মেরে ফেলা হচ্ছে। এদের মানুষ, আমাদের আসলে আমরা যাচ্ছি কোন দিকে, মানসিকতা আমাদের কোন জায়গায়? আমরা মানুষ কি মানুষ না আমরা? একটা হাদিসের কথা আমার খুব মনে পড়ে। একটা হাদিস হচ্ছে যে কিয়ামত যখন সন্নিকটে হবে, সরি,
কিয়ামত যখন সন্নিকটে হবে তখন যে যাকে মেরে ফেলা হবে সে জানবে না যে সে কেন মারছে, মানে মারা যাচ্ছে, আর যে মারবেন, কাউকে যিনি মারবেন তিনিও জানবেন না যে তিনি কেন মারছেন। অবস্থা তো এখন এমনই। অনেকটা বিশ্বজিৎ যেভাবে মারা গেছে, এক বিশ্বজিতের পর কত বিশ্বজিৎ মারা যাচ্ছে এখন খবর নাই, মানে এটা ক্ষুধা অবস্থায়, মানে কি বলবো আসলে। তো আমরা আমাদের জায়গা থেকে জানি না, আমার এই কথা হয়তো সরকার পর্যন্ত যাবে না, তবে আমরা চাই যে সবাই আওয়াজ তুলি, সবাই কথা বলি, যে যার জায়গা থেকে কথা বলি। খুব সুন্দর করে বলতে হবে এমন না, আমি আমার সামর্থ্য থেকে কথা বলি। আমরা চাই যে এই যে একটা বৈষম্য তৈরি হচ্ছে, এই যে একটা আন্দোলন, এই যে মারামারি কাটাকাটি হানাহানি তৈরি হচ্ছে, এটা সরকারের এক্ষুনি বন্ধ করতে হবে, এখন মানে এখন। আপনি যদি পুলিশ দিয়ে না পারেন, পুলিশের মনোবল ভালো না, ওকে ফাইন, আপনি সেনাবাহিনী দিয়ে করেন, আপনি অন্য যে হয়তো হয় সে হয়তো করেন, আপনাকে এটা করতে হবে। মানে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার এখনই সময়, এটার বিকল্প কোনো রাস্তা নাই, নাইলে আর এটাকে আসলে কন্ট্রোল করা যাবে না। আজকে অটোরিকশাওয়ালারা নামবে, কালকে এর আগে একদিন দেখলাম যে বাসার কাজের বুয়ারা অর্থাৎ ওনারা নেমেছেন, ওনাদেরকে খালা রাখতে হবে, আরও নানান দাবিতে নেমেছেন, বেশ ভালো কথা। এই আন্দোলনগুলি এখন কেন? এগুলি ধীরে ধীরে হবে, এখন একদম স্ট্রেট কাট কোনো আন্দোলন আর হবে না, সব আন্দোলন বন্ধ, দেশের সংস্কার সরকার করবে, এটা আইন শৃঙ্খলা রক্ষা করে করতে হবে। হাউ এটাই করা উচিত আমার কাছে মনে হয়, শক্ত হওয়া উচিত, অনেক শক্ত মানে অনেক বেশি শক্ত হওয়া উচিত। তারপর দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোলে আসলে হ্যাঁ এবার কার কি দাবি সেটা ডক্টর ইউনূস তো বলেছেন লিখে জানান, আমরা লিখে জানাই, আমরা কথায় কথায় নেমে যাই, আমরা মানে কথায় কথায় আন্দোলন, পাশ না করলে আন্দোলন, পরীক্ষা দিব না পাশ দেন আন্দোলন, আমরা ডাইন থেকে বাম আন্দোলন, চুন থেকে কিন্তু খুসলেই আমরা আন্দোলন। এটা তো ভাই একটা সুস্থ নিয়ম নীতি না, একটা দেশে আইন থাকে।